আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার পরিকল্পনা করছে একদল দুষ্কৃতকারী। সেই সঙ্গে হামলা হওয়ার শঙ্কা রয়েছে নির্বাচন কেন্দ্রেও। এমন তথ্য আসার পরই অস্ত্র উদ্ধারে দেশজুড়ে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তারই পদক্ষেপ হিসেবে ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে 2 শতাধিক অস্ত্র। সেই সঙ্গে রাজধানীর এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সহ মেহেদী হাসান দীপু নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এরপরই প্রশ্ন উঠছে, গ্রেপ্তার হওয়া কে এই দীপু? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানীর মধ্য বাড্ডা ও ফরিদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই অভিযানে শুধু একটি বাড়ি থেকে 11টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও 394টি গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ফরিদপুর সদর উপজেলায় একটি পুকুরে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা 4টি বিদেশি পিস্তল সহ বিপুল অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। গত 7 ফেব্রুয়ারি ঢাকা খুলনা মহাসড়ক সংলগ্ন ফরিদপুরের কানাইপুর আর্ক সেন্টারের পুকুরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। যৌথভাবে এই অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি 4টি অত্যাধুনিক পিস্তল, 2টি ওয়ান সিঙ্গেল গান, 16টি গুলি, শতাধিক রামদা, বল্লম, সড়কি ও চাকু। সেনাবাহিনীর ধারণা, আসন্ন নির্বাচনে নাশকতা করার লক্ষ্যে দুর্বৃত্তরা অস্ত্রগুলো মজুত করে রেখেছিল। উদ্ধার অভিযান শেষে ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু দুষ্কৃতকারী চক্র নির্বাচনের দিন এটা ব্যবহার করবে বলে তারা জানতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে কানাইপুর আর্ক সেন্টারের সংলগ্ন যে পুকুরটি রয়েছে, এই পুকুরে কিছু পুলিশের লুট যাওয়া অস্ত্র বা কিছু অবৈধ অস্ত্র যেগুলো পুলিশ জব্দ করে রেখেছিল 5ই আগস্টের পর, যখন সেগুলো থানা থেকে লুট হয়ে যায়, সে ধরনের কিছু অস্ত্র বা সরঞ্জামাদি দুষ্কৃতিকারীরা তাদের নিজেদের ব্যবহারের জন্য বা আসন্ন নির্বাচনকে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য এই অস্ত্রগুলো এখানে তারা সংরক্ষণ করে রেখেছে গোপনভাবে। তো সেই তথ্যের ভিত্তিতেই আজকে আমরা ফরিদপুর আর্মি ক্যাম্প একটি অপারেশন পরিচালনা করি এবং পরিচালনা করার সময় আপনারা দেখতে পেয়েছেন এই পুকুর থেকে আমরা বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, সাথে 6টি রাইফেল, ম্যাগাজিন পেয়েছি আরও 6টি, এবং সাথে 16 রাউন্ড অ্যামুনিশন এবং 2টি শর্টগান অ্যামুনিশন আমরা এখান থেকে উদ্ধার করতে পেরেছি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে রাজধানীর মধ্য বাড্ডার ব্যাপারীপাড়া এলাকার একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী শুভ্র বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি বিশেষ দল। পুলিশ বলছে, বাড়িটি মেহেদী হাসানের। ওই বাড়ির 3তলা একটি ফ্ল্যাট থেকে 11টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও 394টি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রগুলি ছাড়াও পিস্তলের 8টি ম্যাগাজিন, 32টি কার্তুজ, একটি 22 উজি মেশিনগান রাইফেল, উজি রাইফেলের 2টি ম্যাগাজিন, 3টি চাইনিজ কুড়াল, একটি টাইগার হান্টিং কমান্ডো চাকু, 2টি ওয়াকিটকি, একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের হয়ে রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বাড়িধারা ও গুলশান এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিলেন মেহেদী হাসান দীপু। মেহেদী ও তার সহযোগীদের কাছে আরও অস্ত্র রয়েছে। গত বছরের মে মাসে যৌথ বাহিনীর অভিযানে সুব্রত বাইন গ্রেপ্তার হওয়ার পর তার হয়ে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিলেন মেহেদী। ডিএমপির সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, 6 ফেব্রুয়ারি মেহেদী হাসানকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। সেই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।